৮,০০০ বছর আগে হিংস্র জন্তুদের সংখ্যা ছিল মানুষের থেকে অনেক বেশি। কি হলো? কি হয়েছে নেত্রীমা? ব্রিক 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 নেকড়ে। হ্যাঁ, ব্রিক, অনেক অনেক ব্রিক। সবাই প্রস্তুত হও, ওরা রক্তের গন্ধ পেয়েছে। প্রস্তুত হও, প্রস্তুত হও। শিকার নামিয়ে রাখো, শিকার নামিয়ে রাখো সবাই। দুজন করে পিঠে পিঠ দিয়ে দাঁড়াও। অঙ্কুর, দুটাকে হাতে নিয়ে আমার পেছনে দাঁড়া। হীরা, হীরা আমার পিছনে এসো, আমার পিছনে। গোলাকার ভাবে ওরা আমাদের ঘিরে ধরেছে। এর কয়েক প্রহর আগে মানুষের এই দলটা উত্তপ্ত গুহা ছেড়ে বেরিয়েছিল শিকারের উদ্দেশ্যে। এমন দিনে উত্তপ্ত গুহায় বসে তোর সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। হ্যাঁ নেত্রীমা, সবাই অভুক্ত রয়েছে, আজ আমাদের শিকার পেতেই হবে। চারদিক তুষারাবৃত। এমনিতে এই শীতের সময় মানুষের দল পাহাড়ের এত উপরে থাকে না, নেমে যায় ভলগা নদীর তীরে। কারণ শিকারযোগ্য প্রাণীরাও এই সময় এখানে থাকে না। নেত্রীমা, ওই দেখো একটা গুহা। ওই কোথায়? ওই যে, ওই টিলাটা দেখছো, ওদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এই চুপ, কোনো শব্দ নয়। তোরা দাঁড়া, আমি একা যাচ্ছি আগে। নেত্রীমা, একা যেও না। চুপ, আমি ইশারা করলে সবাই আসবে। একটু শব্দ না করে নেত্রীমা তার কাঠের ভল্লটা উঁচিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। এই হচ্ছে নিশার দোষ, সব কিছু একা করতে চায়। যদি গুহায় সত্যি ভাল্লুক থাকে? থাকবে, এই রকম গুহাতেই ওরা থাকে। কিন্তু তুষারে কোনো পদচিহ্ন তো নেই। ওরা এই সময় ঘুমায়, পুরো শীতকালটা ঘুমায়। ঘুমায়? কি বলছো কি? হ্যাঁ, ঘুমায়। তোরা ছোট, কখনো শীতের সময় এখানে থাকিসনি, তাই জানিস না। এবারই বা থাকলাম কেন? শীতের আগেই তো প্রতিবার আমরা নিচে নেমে যাই। ওই যে, ওই বরাহ, ওর জন্য। আহা, আমার কি দোষ? ওই ছোট্ট প্রাণীটা যে অমন ভয়ানক আমি তো জানতামই না। জীবনে কখনো সজারও দেখেনি, গেছিল হাত দিয়ে ধরতে। না না, সে তো জানি, হাত দিয়ে সজারু ধরতে গেছিল, হাতে কাঁটা ফুটে যায়। হ্যাঁ, প্রচুর রক্ত বেরোয়, এমন জ্বর হয় যে চেতনাই ছিল না। হ্যাঁ, হয়তো মারাই যেত। কিন্তু তার জন্য আমরা সবাই কেন থেকে গেলাম? বুঝলে না, ও যে নেত্রীমার সব থেকে প্রিয়, ওকে ছেড়ে সে কোথাও যাবেই না। চুপ কর, অঙ্কুর বুঝি তোর প্রিয় নয়? প্রিয় হলেই বা পাচ্ছি কি ওকে? শুধু ওই বা কেন, এই যে অগ্নি, দিবাকর, ওরা সবাই তো নেত্রীমায়ের সম্পত্তি। আমাদের বাকি মেয়েদের ভাগ্যে খালি রয়েছে এই বুড়ো চন্দ্র। আহ, আস্তে, নেত্রীমা চুপ থাকতে বলে গেল না? ওই যে ওই যে ওই যে ডাকছে। চলো চলো, নেত্রীমা হাতছানি দিচ্ছে। তাড়াতাড়ি চলো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু কিন্তু ভাল্লুকগুলো যদি জেগে যায়? হ্যাঁ, যদি আমাদেরই আক্রমণ করে? চুপ, চলো 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 চলো। এই দলটাকে এখানেই ফেলে রেখে আমরা একটু পিছিয়ে যাই। পাহাড়ের ঢাল বেয়ে নেমে গিয়ে চলি ভলগা নদীর দিকে। যে নদী এই সর্বনাশা শীতের সময়ে গতি হারিয়ে স্থবির হয়ে রয়েছে। জঙ্গলের উঁচু উঁচু পাহাড়গুলোর উপর এবার ধোঁয়া দেখা যাচ্ছে। প্রাণী শূন্য শব্দহীন বনভূমির ভিতরে ধোঁয়ার কুণ্ডুলি মানেই ওখানে মানুষ রয়েছে। রচনা, অগিন কাঁদছে কেন? তুই কি করেছিস?
কিছু না আধ্যামা, আমি কিছু করিনি। করিসনি? কিছু না করলে ও কাঁদবে কেন? আমি আমার হাতটা চুষছিলাম, ও নিতে চাইলো, আমি দিইনি, তাই কাঁদছে। তোর হাত? এখানে তোর আমার বলে কিছু নেই রচনা। এতক্ষণ তুই চুষেছিস, এবার ওকে দে, দে বলছি। ঠিক আছে, দিচ্ছি। এই নে, এই নে অগিন, এই নে। ভালো মেয়ে, বাধ্য মেয়ে, তাই না রে অগিন? রচনা ভালো মেয়ে না? হ্যাঁ, এই তো হাসি ফুটেছে, এই তো অগিন হাসছে, এই তো হাসছে। এই সমাজ ছিল মাতৃতান্ত্রিক, কারণ তখন পরিবারগুলোতে কে কার পিতা তা জানা সম্ভব ছিল না। বর্তমানে এই পরিবারের নেত্রী মা হচ্ছে নিশা, যাকে আমরা একটু আগে বর্ষা হাতে ভাল্লুকের গুহায় ঢুকতে দেখেছিলাম। আর তার আগে নেত্রীমা ছিলেন এই আধ্যা। সে নিশা ও আরেক বয়স্ক পুরুষ চন্দ্রের মা। বাকি যারা আছে তারা সকলে নিশার গর্ভজাত সন্তান। পুরুষেরা একাধারে তার ছেলে ও প্রেমিক। অগিন, অগিন, কে রে? দেখা এনি? ওই যে অগিন, তোর মা এসে গেছে। ওই ওই তোর মা এসে গেছে। মিষ্টি ছেলে, আমার দুষ্টু দুষ্টু মিষ্টি ছেলে। উম্মা, চুম্বন, চুম্বন, চুম্বন। উম্মা। নিশার বয়স বাড়লে একদিন তার এই মেয়েদের মধ্যে একজন হয়ে উঠবে পরিবারের নেত্রী। তখন তাকে সবাই নেত্রী মা বলে ডাকবে। পরিবারের সবাইকে রক্ষা করার দায়িত্ব তখন তাকেই নিতে হবে। আজ অনেক কাঠ পেয়েছি আধ্যামা। ভালো ভালো, এখন নিশা শিকার পেলে আরো আরো ভালো হয়। হ্যাঁ, বাচ্চাগুলো দুদিন ধরে খালি হাড় চুষছে। তুই বড় হয়েছিস, কত শক্তি এখন তোর। তীরের নিশানাও অব্যর্থ। তুই শিকারে গেলি না কেন? আমি তো যেতে চেয়েছিলাম, নেত্রীমা বললেন কাঠ ফুরিয়ে এসেছে, তুই কাঠ আনবি। বোকা মেয়ে, তোকে শিকারী দলে রেখে ইরা বা মৃত্তিকাকে কাঠ আনতে পাঠাতে পারতো। আমার কি মনে হয় জানো আধ্যামা, নেত্রীমা আমাকে হিংসে করে। কি কি বললে তুমি? বলে দেব, নেত্রীমা ফিরলে আমি বলে দেব। না না রচনা, বলিস না, বলবি না কিন্তু, ঠিক আছে? তাহলে অগিনের থেকে হাতটা নিয়ে আমাকে দাও। আচ্ছা আচ্ছা, এই নে, এই যে এই নে। ওদিকে ভাল্লুকের গুহার ভিতরে আমরা দেখতে পাই তিনটে ধূসর রঙের ভাল্লুক। চন্দ্র, এদিকে এসো। আমি মদ্দাটার মাথার কাছে দাঁড়াচ্ছি, তুমি মাদিনার কাছে দাঁড়াও। আর আমি নেত্রীমা? তুই দূরে থাক। দিবাকর, হ্যাঁ নেত্রীমা, আমি বাচ্চাটার মাথার কাছে দাঁড়াচ্ছি। আমি অগ্নি হিম মরুত বললেই বলরং গেঁথে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অগ্নি হিম মরুত, বাড়ো। হয়েছে 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 হয়েছে। তিনটে ভাল্লুক পেলাম আমরা, তিনটে ভাল্লুক। এরাও অনেকদিন খায়নি, চর্বি বেশি নেই। না থাকুক, যা মাংস আছে তাতে বাকি শীতকালটা আমাদের আর খাদ্যের চিন্তা করতে হবে না। নেত্রীমা, আমরা কি এখন কিছুটা খাবো? কেন খাবো না?
অবশ্যই খাবো। দে ছুরিটাকে, সাবধানে চামড়া কাটতে হবে। কত খাবি খা, ভালুকের চর্বি, ভালুকের মাংস, ভালুকের কলিজার ভালো ভালো অংশ। আচ্ছা আচ্ছা, অনেক খাওয়া হয়েছে। এবার বড় ভাল্লুক দুটোর পা চর্মরোগ যদি কষে বা। না না অঙ্কুর, আবার ভুল করছিস, ওভাবে না। পিছনের পা দুটোকে একসাথে বাঁধ, তারপর সামনের পা দুটোকে একসাথে। তবেই তো মাঝখানে লাঠি ঢুকিয়ে কাঁধে তুলে নিয়ে যেতে পারবো। ওকে ছেড়ে দাও চন্দ্র। অঙ্কুর, তুই আমার সাথে আয়। ওকে নিয়ে কোথায় চললে হে নেত্রীমা? জঙ্গলের গহনে বুঝি? মৃত্তিকা, আমি কি তোদের হাসির পাত্র? ফের যদি এমন কথা বলতে শুনেছি, দল থেকে বের করে দেব। ক্ষমা চা এক্ষুনি। ভুল হয়ে গেছে নেত্রীমা, মার্জনা করে দাও। আরিরা, তুইও তো মৃত্তিকার কথা শুনে হাসছিনি। মার্জনা নেত্রীমা, মার্জনা করো আমাকে। ঠিক আছে, এবার কোনো শাস্তি দিলাম না, আর কখনো এমন কাজ করবি না। চল অঙ্কুর। সেই সময় মানুষের সঠিক সময় জ্ঞান ছিল না। আজকের হিসাবে আরো আধ ঘন্টা পরে দলটা তাদের শিকারগুলো নিয়ে ফেরার পথ ধরে। বাবা ভাল্লুকটাকে চন্দ্র ও দিবাকর বহন করছে, মা ভাল্লুকটাকে নিয়ে চলেছে অগ্নি, ইরা ও মৃত্তিকা। অঙ্কুর বাচ্চা ভাল্লুকটাকে পিঠে ফেলে এগোচ্ছে। সকলের আগে চলেছে কাঠের বর্ষা হাতে নিশা। চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে রাখতে সে এগিয়ে চলেছে। হঠাৎই সে হাত তুলে সকলকে দাঁড় করায়। কি হলো? কি হয়েছে নেত্রীমা? ব্রিক ব্রিক ব্রিক, নেকড়ে। হ্যাঁ, ব্রিক, অনেক অনেক ব্রিক। সবাই প্রস্তুত হও, ওরা রক্তের গন্ধ পেয়েছে। প্রস্তুত হও, প্রস্তুত হও। শিকার নামিয়ে রাখো, শিকার নামিয়ে রাখো সবাই। দুজন করে পিঠে পিঠ দিয়ে দাঁড়াও। অঙ্কুর, দুটাতে হাতে নিয়ে আমার পেছনে দাঁড়া। ইরা, ইরা আমার পিছনে এসো, আমার পিছনে। গোলাকার ভাবে ওরা আমাদের ঘিরে ধরেছে। চোখগুলো কি ভয়ঙ্কর, এগুলো লোক লোক করছে। হয়েছে, হয়েছে, একটা মাটিতে পড়ে গেছে। ও কি, ও কি, ও কি? লড়েনি, আবার উঠে আসছে। লাফ দেবে, লাফ দেবে। মৃত্তিকা, সাবধান। কি হলো? কি হলো? কি আবার হবে? প্রাণ বাঁচিয়ে দিলাম তো। নেকড়েটা তোর দিকে লাফাতেই নেত্রীমা বর্ষাটা সামনে ধরে, আর তাতেই নেকড়েটা কেমন গেথে গেছে দেখ। এই নে শয়তানের দল, এই নে তোদের সঙ্গীকে খা এখন। হ্যাঁ, হ্যাঁ। মৃত নেকড়েটাকে দূরে ছুঁড়ে ফেলতেই বাকি নেকড়েগুলো সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে মানুষের দলটা তাদের শিকার তুলে নিয়ে সেখান থেকে ছুটে পালায়। দৌড়াও, দৌড়াও, যত দ্রুত সম্ভব দৌড়াও।
ওরা ফিরে আসবে, আবার ফিরে আসবে। আবার শিশু নিয়ে আবার আসবে। দৌড়াও দৌড়াও দৌড়াও। দৌড়াও দৌড়াও দৌড়াও। অভিজ্ঞ নিশা ও চন্দ্রের কথাই ঠিক হয়। মানুষের দলটা যখন তাদের গিরি গুহার প্রায় কাছে চলে এসেছে, সেই সময় নেকড়েদের পাল্টা আবার ওদের ঘিরে ধরে। আবার মানুষের দল তাদের শিকার মাটিতে নামিয়ে অস্ত্র উঁচিয়ে দাঁড়ায়। লাগছে না রে, তীর লাগছে না। ওরা সরে সরে যাচ্ছে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না। সুযোগ খুঁজছে, সুযোগ খুঁজছে। সাবধান সাবধান। এবারও নিশার কথাই ফলে। হঠাৎ 4টে নেকড়ে 16 বছরের মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। মৃত্তিকা মৃত্তিকা মৃত্তিকাকে বাঁচাও। আসছি, আমি আসছি। তীর মারো চন্দ্র, তীর মারো। মেরেছি মেরেছি, একটা নাড়ি ভুড়ি বের করে দিয়েছি। ওরা যখন সকলে মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করছে, বাঁচলো না মেয়েটা, ছিঁড়ে একেবারে টুকরো করে ফেলল রে। তখন অন্য 3টে নেকড়ে 20 বছরের ছেলেটার অরক্ষিত পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার সুযোগই পায় না সে। ওকে নিয়ে গেল, ও নিয়ে গেল অঙ্কুরকে, অঙ্কুরকে নিয়ে গেল ওরা। নেত্রিমা নেত্রিমা, নেকড়েগুলো চলে গেছে, আমাদের পালাতে হবে এবার। চন্দ্র, ওরা আমার অঙ্কুরকে দিয়ে গেল, যাকে বাঁচাবার জন্য আমি এই শীতে এখানে থেকে গেলাম, সবার জীবন বিপন্ন করলাম, সে বাঁচলো না। উল্টে আরো একটা প্রাণ চলে গেল। নিশা নিশা, তুমি নেত্রী আমাদের, এমন শোক প্রকাশ তোমাকে মানায় না। ওঠো, উঠে দাঁড়াও। ভুল, বড় ভুল করেছি আমি। শীতের আগেই আমাদের চলে যাওয়া ঠিক ছিল। অঙ্কুর, অঙ্কুরের মারা আমার ত্যাগ করা উচিত ছিল। আমার ভুলে মৃত্তিকাও চলে গেল। মৃত্যু বড় ভয়ঙ্কর, মন করে আনছান আনছান। আমার ভুলে চলে গেল 2টি তাজা প্রাণ, ওরে আমার ভুলে চলে গেল। দুইটি তাজা প্রাণ। আঠামা, আঠামা, কি রে রচনা? নেত্রিমা ফিরেছে, অনেক শিকার এনেছে। তাই নাকি? বলিস কি? 3টে ভাল্লুক, 2টো বিরাট বড়। হ্যাঁ, ভাল্লুক? হ্যাঁ, আর একটা নেকড়ে। আবার নেকড়েও পেয়েছে? কই, এই তো, এই তো নিশা, এই তো চন্দ্র, দিবাকর, অগ্নি। অঙ্কুর কোথায়? অঙ্কুরকে তো দেখছি না। মৃত্তিকা, মৃত্তিকা ফিরলো না? হ্যাঁ? কি হলো নেত্রিমা, তোমরা চুপ করে আছো কেন? তোর কাছে কি আমাকে জবাবদিহি করতে হবে? কি ভেবেছিস কি তুই?
সর সর সামনে থেকে সর। মানে ওরা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এত বড় অভিযান দু একটা মৃত্যু হতেই পারে। আমি যদি থাকতাম কেউ মারা যেত না। রেখা, সাবধান। আর একটা কথা বলেছিস, ওর থেকে মাথা আলাদা করে দে। নেত্রীমা, নেত্রীমা, ক্রোধ সংবরণ করো। আমাদের দুজন সদস্য আজ কমে গেছে, আর রক্তপাত চাই না। যদি না চাও, এই রেখাকে আমার চোখের সামনে থেকে দিয়ে যাও। এসো লেখা, এসো। বাচ্চারা অভুক্ত আছে, আদ্দামা অভুক্ত আছে। আগে শিকারগুলো কেটে সবাইকে খাওয়াই চলো। হ্যাঁ হ্যাঁ, আগে মাংস বিতরণ করা যাক। নিশা, মৌসুরের থলি বের কর। আজ আনন্দ উদযাপনের দিন। ঠিক আছে, অনেকদিন পর সবাই আজ পেট ভরে খাবে। আগামী দিনের খাদ্যের ভাবনাও ঘুচেছে। আর সকলে সুরাপান করো, নৃত্য করো, ফুর্তি করো। জালো আগুন ঢালো সুরা, জালো আগুন ঢালো সুরা, এই চন্ন মনে রাতটা ফুর্তির, তাতে ঝলসানো মাংসের গন্ধ। হাতে হাত ধরে নাচো আত্ম, ঝগড়ার সুর হোক বন্ধ। জালো আগুন ঢালো সুরা, জালো আগুন ঢালো সুরা, এই নেশা তোর রাতে হোক সঙ্গম, মদিরার সাথে আসে সম্ভব। শোক ভুলে নাচো তারি ছন্দে, মুছে যাক সকলের অভিযোগ। জালো আগুন ঢালো সুরা, জালো আগুন ঢালো সুরা। শীতের বাকি কটা মাস সকলে সাবধানে থাকে, কিন্তু তা সত্ত্বেও এক তুষার ঝড়ের রাতে আদ্দামা চিরনিদ্রার দেশে চলে যান। মোট 4টে শিশু 3টিকে নেকড়ে বাঘ টেনে নিয়ে যান। আর ভোলগার জল যখন গলতে শুরু করেছে, চল লেখা, আজ তুই আর আমি মৎস্য ধরে আনি। ভাল্লুকের মাংস আর কত খাবি? চন্দ্র তুষার স্রোতে ভেসে যায়। চন্দ্রটাও চলে গেল। তুই কি করছিলিস রেখা? মানুষটা যখন ভেসে যাচ্ছিল, পা চেপে ধরতে পারলি না? আমি তো দূরে ছিলাম, আমি কি করে ধরবো? আশ্চর্য। মানুষের এই দলটাকে আমরা যখন প্রথম দেখি, তখন ওরা সংখ্যায় ছিল 16। কমতে কমতে এখন তা 9 এসে দাঁড়িয়েছে। সুরজ, বসন্ত এসে গেল, ভোলগা আবার স্রোতস্বিনী হয়ে উঠেছে। অনেক পরিবার নিচ থেকে উঠে এসে ওখানে বসবাস শুরু করেছে। আমরাও যাব। হিমে থাকা মৃত্যু সম প্রকৃতি আবার ফুলে ফলে ভরে উঠেছে। গাছগুলোতে পাতা গজিয়েছে, চারিদিকে পাখিদের কলরব। ছাগল, ভেড়া, গরু, রক্তমিকের দল সবুজ তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের শিকার করতে নেকড়ে ও চিতারা ওত পেতে আছে। শোন সুরজ, তুই এখন বড় হয়ে গেছিস। এখন থেকে তুই সবসময় আমার সঙ্গে থাকবি। কিন্তু নেত্রীমা, লেখা যে... কি লেখা? না না না, কিছু না। বল আমাকে। নেত্রীমায়ের কাছে কোনো কিছু গোপন করা অপরাধ। মার্জনা করবেন নেত্রীমা, আসলে লেখাকে আমার ভালো লাগে।
ওর শৌর্য দেখে আমি হতবাক হয়ে যাই। ওর সৌন্দর্য আমাকে উন্মাদ করে তোলে। চুপ কর। কম বয়সে আমি ওর থেকেও রূপসী ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। সাহস বাহুবল এখন আমার সবার থেকে বেশি। তাছাড়া মনে রাখিস, এই পরিবারে আমার ইচ্ছাই শেষ কথা। আমার কথার অবাধ্য হলে না না না, আমি তোমার সঙ্গে থাকবো নেত্রীমা, সর্বক্ষণ তোমার সঙ্গে থাকবো। কথাটা মনে থাকে যেন। যা এবার সবাইকে বল, কাল আমরা ভোলগা তীরে চলে যাব। আমি ভোলগার মেয়ে নিশা, আমি ভোলগার জল পান করি, তাও মেটে না আমার তৃষা। আমি ভোলগার মেয়ে নিশা, পুরুষের দল আসে আর যায়, আমি দেখাই তাদের দিশা। আমি ভোলগার মেয়ে নিশা, আমার আগুন মিটিবার নয়া, আমি কামনার অন্বেষা। আমি ভোলগার মেয়ে নিশা। লেখা লেখা, কি হলো দিবাকর? আরে অগ্নি, তুমিও এসেছো? শুধু আমি না, সবাই তোমাকে খুঁজছে। আরে বনিতা, উর্বি, তোমরাও এসেছো? আমিও এসেছি। সুরজ, তুমি? নেত্রীমা তোমাকে ছাড়লো? ঘুমোচ্ছে, সেই সুযোগে পালিয়ে এসেছি। কিন্তু কি ব্যাপার কি? সবাই মিলে আমার কাছে কেন? এই অরণ্যে কোথাও মৌচাক নেই। এদিকে আমাদের মৌসুরাও প্রায় শেষ। তোমাকে কিছু করতে হবে লেখা। ওরে বাবালে, তোমাকে কিছু করতে হবে লেখা? কি করবো আমি শুনি? মৌচাক দেখলেই ভাল্লুকরা তা পেরে খেয়ে ফেলে। একটা মৌচাক আছে, বিশাল বড়, সেই পাহাড়ের ওপরে। এত ওপরে যে ভালুকরাও তার নাগাল পায় না। তাহলে আমি নাগাল পাবো কি করে? সে আমরা জানি না, আমাদের মধু লাগবে, বুঝলে? তোমাদের নেত্রীমাকে কি বলো না? তিনি তো অনেক অভিজ্ঞ, অনেক উপায় জানেন। বলেছিলাম, বললো হবে না, অত উঁচুতে উঠে কেউ ওই চাঁদ ভাঙতে পারবে না। কেউ পারবে না বলেছেন? হ্যাঁ, বলেছে অসম্ভব। তাই? অসম্ভব? চলো তো, কোথায় সেই মৌচাক দেখি একবার। সত্যি অনেক উঁচুতে। পাহাড়টা খাড়া, কোনো খাজ নেই যে ধরে উঠবো। আমাকে নিয়ে নেত্রীমা একদিন এসেছিল, অনেকটা উঠেও ছিল, কিন্তু কি হয় তারপর? আরে হাসছো কেন? হাত ফসকে সোজা নিচে পড়ে যায়। সত্যি? তাই নাকি? নিচে নরম তুষারের একটা স্তূপ ছিল, তাই হাত পা ভাগেনি। তোমরা হাসছো? নেত্রীমা জানতে পারলে কি হবে? আরে নেত্রীমার বয়স হচ্ছে, এখন আর আগের তেজ নেই, বেশি শিথিল হয়ে পড়েছে, চামড়া ঝুলে গেছে। শক্তিও আর আগের মতো নেই। যদি আমি এই মৌচাক ভাঙতে পারি, তাহলে তোমরা আমাকে সমর্থন করবে? কিসে সমর্থন করবে? আমি যদি নেত্রীপদ দাবি করি, তোমরা সমর্থন করবে? ওরে বাবা, কি বলছো কি লেখা? নেত্রীমা তো নিজের পথ ছেড়ে দেবে না, নিশ্চয়ই দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবে। করুক না, সেটাই তো চাইছি। তোমরা সমর্থন করবে কিনা বলো। কি হলো, চুপ করে আছো যে? আমি সমর্থন করব। আমি সমর্থন করব। আমিও। কি লেখা নেত্রীপদ দাবি করবে? আর সবাই তাতে সমর্থন জানাবে। আচ্ছা,
তাহলে ষড়যন্ত্র হচ্ছে। লেখার কিন্তু অনেক বুদ্ধি। যেভাবে পাশের পাইন গাছটা কেটে পাহাড়ের গায়ে ফেললো, আর ওই গাছ বেয়ে মৌচাকের কাছে পৌঁছে গেল, তা দেখে তো সবাই অবাক হয়ে গেছে। চুপ কর! একটা মৌচাক ভাঙা আর গোটা পরিবারকে রক্ষা করা এক নয়। আমাকে ভাবতে দে। আচ্ছা, আমি যাচ্ছি। ওরা বোধহয় মৌসুরা বানিয়ে ফেলেছে। আমি সমাজ, আমি নেত্রী, আমি ভোলগার জলে লালিত পালিত, আমি ভোলগার মেয়ে নিশা। মেঘে গর্জায় ঝঞ্ঝা ঘনায়, ষড়যন্ত্রী সর্বরাজ ঘিরেছে চতুর্দিক, তবে কি ফুরাবে আমি পবন, আমি অম্বর, আমি নারী অগ্নিশা। পরাজয় নয় জয় চাই, আজ আমি ভোলগার মেয়ে নিশা। কি গো সুরজ, নেত্রীমাকে কথাটা বলেছো? বললাম তো। শুনে বললো আমাকে ভাবতে দে। ভাবতে দে? ভাবতে দে বললো? বলেছিলাম না নেত্রীমার আগের সেই তেজ আর নেই। তেজ নেই, তাই কৌশল করবে। আগে হলে কথাটা শুনেই কুঠার হাতে ছুটে আসতো, হঠাৎ করে তোমার ধর থেকে মুন্ডু আলাদা করে ফেলত। বললাম না কৌশল করবে। জানে সামনাসামনি লড়াইয়ে আমার সাথে পারবে না, এটাও জেনে গেছে। তোমাদের সকলের সমর্থন আজ আমার দিকে, কাজেই কৌশল করবে। কি কৌশল? তা জানি না, আমাকে সতর্ক থাকতে হবে। অকৃতজ্ঞতার পরিণাম হবে চরম সর্বনাশা। খুব সাবধান বিদ্রোহী দল, আমি ভোলগার মেয়ে নিশা। সুরজ! 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 কি হয়েছে নেত্রীমা? লেখার বাচ্চাটা, লেখার বাচ্চাটা কি হয়েছে অগিনের? এখানে এই ভোলগার পাড়েই ছিল। আমি একটু ওদিকে গেছিলাম, হঠাৎ ধপাত করে একটা শব্দ শুনলাম। ছুটে এসে দেখি অগিন নেই। কি? অগিন নেই? তুমি 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 অগিনকে জলে ফেলে দিয়েছো? জলে যদি পড়েছে তো ঝগড়া কেন করছিস? নদীতে ঝাঁপ দে, দেখ খুঁজে পাস কিনা। না লেখা, তুমি সাঁতার ভালো জানো না, তুমি যেও না। আহ, হাত ছাড়ো। অগিন! অগিন! দিবাকর, কি হবে এখন? জলের এই বিশাল ঢেউয়ে অগিনকে কি খুঁজে পাবে লেখা? কি? এই তো অগিন। মানে নেত্রীমা মিথ্যে কথা বললো? অগিন জলে পড়েনি? কিন্তু নেত্রীমা গেল কোথায়? ওই যে জলে নেমেছে, সাঁতরে লেখার দিকে যাচ্ছে। সাবধান লেখা, সাবধান লেখা, এটাই নেত্রীমায়ের কৌশল।
তোমাকে জলে নামিয়ে দ্বন্দ্বযুদ্ধে নামা। ফিরে এসো লেখা, ফিরে এসো। সাবধান, সাবধান। পরিবারের বাকিদের সাবধান বার্তা লেখার কানে পৌঁছয় না। নেত্রীমা তোমার কাছে পৌঁছে গেছে লেখা। এবার এবার কি হবে? খরস্রোতা নদীতে লেখা যখন অগিনকে খুঁজছে, হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তার গলা চেপে ধরে। লেখা মুহূর্তে বুঝতে পারে কে সে। নেত্রী হবি না? নেত্রী হবি? দেখ তাহলে। ছাড়ো, ছাড়ো। লেখাকে নেত্রীমা চেপে ধরেছে রে। লেখা বোঝে পথের কাঁটা সরিয়ে ফেলতে নিশাই কৌশলে তাকে জলে নামিয়েছে। এখন নিজের কাজ সমাপ্ত করতে এসেছে। লেখা জলে দুর্বল তা নেত্রীমা জানে, তাই ওকে জলে নামিয়ে। লেখা তবুও প্রাণ প্রাণ বাঁচানোর চেষ্টা করে। নিশা লেখার মাথাটা জলে ডুবিয়ে দেয় আর চেপে ধরে থাকে। জ্ঞান হারাবার আগে লেখা হাত দুটো তুলে নিশার গলা চেপে ধরে। ছেড়ো না লেখা, ওর গলা ছেড়ো না। লেখা এত জোরে চেপে ধরে যে নিশা ছাড়াতে পারে না। তীরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একসময় দেখে দুটো দেহ ভোলগা স্রোতে ভাসতে ভাসতে কোথায় মিলিয়ে গেল। আমি ভুলগার মেয়ে নিশা, আমি ভুলগার জল পান করি, তাও মেটে না আমার তৃষা। আমি ভুলগার মেয়ে নিশা। ভোলগা নদী আজও বয়ে চলেছে, কিন্তু ৮০০০ বছর আগের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সমাজ ব্যবস্থা আদিম হোক বা আধুনিক, ক্ষমতার লালসা মানুষের রক্তে মিশে আছে। রাহুল সংকীর্তায়ন এই গল্পে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসরণ করে মাতৃতান্ত্রিক সমাজের চিত্র এঁকেছিলেন। তবে আধুনিক গবেষণায় বিষয়টি বিতর্কিত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের প্রাচীন গোষ্ঠীগুলোর মধ্যে কিছু মাতৃকেন্দ্রিক প্রথার চিহ্ন থাকলেও সম্পূর্ণ মাতৃতন্ত্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি। পরবর্তী পর্বে আমরা রাহুল সংকীর্তায়নের ভোলগা সে গঙ্গার দ্বিতীয় গল্প নিয়ে ফিরে আসব। যদি এই শ্রুতি নাটকটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।